সহজাত প্রবৃত্তি এবং সহজাত প্রবৃত্তির বৈশিষ্ট্য, আজকের এইটা নিয়ে আমি আলোচনা করব। নাম্বার 1, সহজাত প্রবৃত্তি জন্মগত হলেও সব প্রবৃত্তি জন্মের সময় থেকে কাজ করে না। পাখির বাসা বাঁধার প্রবৃত্তি বা ডিমে তা দেওয়ার প্রবৃত্তি কিংবা মানুষের যৌন প্রবৃত্তি জন্মের পর থেকে নিজেকে ব্যক্ত করে না। উপযুক্ত সময় এগুলো আত্মপ্রকাশ করে, কিন্তু স্তনপানের প্রবৃত্তি ও খাবার টুকরো যে খাবার যে টুকরো টুকরো করে খায়, খাবার ঠুকরে খাওয়ার যে প্রবৃত্তি, সেগুলো কিন্তু জন্মের পর থেকে কাজ করে থাকে। এরপরে নাম্বার 2, প্রবৃত্তি হলো জন্মগত বা বংশগত, এটা অর্জিত নয়, কেননা এটা জন্মসূত্রে পাওয়া হয়ে থাকে। প্রাণী জন্মগত সূত্রে এই সব প্রবৃত্তির অধিকারী হয়, এগুলো শিক্ষার দ্বারা অর্জন করা যায় না। সুতরাং পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে এগুলো সম্পূর্ণভাবে জন্মগত এবং এগুলো জন্মসূত্রে পাওয়া হয়ে থাকে। নাম্বার 3, প্রবৃত্তিমূলক কাজগুলো শিক্ষাপ্রসূত না হলেও এগুলোতে দক্ষতার অভাব হয় না। প্রথম প্রচেষ্টাতেই পাখি নিখুঁতভাবে বাসা নির্মাণ করে, মৌমাছি মৌচাক তৈরি করে। সুতরাং বোঝা যাচ্ছে এই যে তাদের যে প্রবৃত্তিগুলো রয়েছে এগুলো কিন্তু তাদের মধ্যে সুপ্ত অবস্থায় থাকে এবং তাদের বিশেষ ক্ষণে যখন তাদের দরকার হচ্ছে তখন কিন্তু সেইগুলো তাদের আচরণের দ্বারা তাদের প্রয়োজনে তারা কিন্তু সেইগুলো কাজে লাগাচ্ছে। নাম্বার 4, সহজাত আচরণের সর্বপ্রধান বৈশিষ্ট্য হলো এর একটা উদ্দেশ্যমূলক দিক রয়েছে এবং এই উদ্দেশ্যমূলক দিকটা তারা কিন্তু নির্দিষ্ট সময় তারা কাজে লাগায়। প্রবৃত্তিজাত আচরণ উদ্দেশ্যহীন একেবারেই নয়, এর একটা উদ্দেশ্য রয়েছে, তাই সেই উদ্দেশ্যটাকে তারা কাজে লাগাচ্ছে। এর একটা বিশেষ উদ্দেশ্য বা লক্ষ্যে উপনীত হওয়ার জন্য এটার উদ্ভব হয়ে থাকে। সুতরাং পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে সহজাত প্রবৃত্তি সেটা সবসময় উদ্দেশ্যমূলক হয়ে থাকে এবং এটা নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছানোর একটা দিক বলা চলে। নাম্বার 5, সহজাত প্রবৃত্তি প্রাণীর কোনো না কোনো উদ্দেশ্য সাধন করে থাকে, তবুও সেই উদ্দেশ্যটা সম্বন্ধে প্রাণীর মধ্যে পূর্ব থেকে কোনো সুস্পষ্ট চেতনা থাকে না। এগুলো প্রাণীর জৈবিক চাহিদা মেটায় এবং আত্মরক্ষা ও স্বজাতি রক্ষায় সহায়তা করে থাকে। সুতরাং পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে আমাদের যে সহজাত প্রবৃত্তিগুলো রয়েছে বা প্রাণীর যে সহজাত প্রবৃত্তিগুলো রয়েছে সেগুলো তাদের স্বজাতিকে রক্ষা করছে। তাদের কিন্তু সেটা কিন্তু সুস্পষ্টভাবে প্রথমে থাকে না, সেটা কিন্তু সম্পূর্ণভাবে সুপ্ত অবস্থায় থাকে এবং তার একটা উদ্দেশ্য থাকে। সেই উদ্দেশ্যগুলো কিন্তু নির্দিষ্ট সময় তারা মিটিয়ে থাকে। এগুলো প্রাণীর জৈবিক চাহিদা মেটায় এবং আত্মরক্ষা এবং স্বজাতি রক্ষা করে থাকে। বলা যেতে পারে প্রবৃত্তিগুলো হলো কতকগুলো প্রকৃতিদত্ত অস্ত্র, যার সাহায্যে প্রাণী পৃথিবীতে টিকে থাকার প্রাথমিক চাহিদাগুলো অন্য কারোর সাহায্য ছাড়া মিটিয়ে ফেলে। সুতরাং বোঝা যাচ্ছে যে সহজাত প্রবৃত্তি এমনই, সেটা কিন্তু নিজের চাহিদা নিজে মিটিয়ে ফেলে, এখানে কিন্তু অন্য কারোর তার সাহায্যের দরকার পড়ছে না। তাই প্রবৃত্তিজাত আচরণ হলো নিজের উদ্দেশ্য মেটানোর জন্য একটা প্রবৃত্তি বলা চলে। নাম্বার 6, সহজাত প্রবৃত্তি কোনো ব্যক্তি বিশেষ বা প্রাণী বিশেষের সম্পত্তি নয়, এটা একটা জাতিগত সম্পত্তি। এগুলো কোনো একটা জাতির অন্তর্গত প্রত্যেক প্রাণীর মধ্যে সার্বজনীনভাবে বিদ্যমান থাকে। যেমন ক্ষুধা, তৃষ্ণা, বাৎসল্য, যৌন প্রবৃত্তি, যে কোনো জাতির প্রবৃত্তির মধ্যে এগুলো বর্তমান থাকে। আর এগুলো যেহেতু সজীব প্রাণী, তাদের মধ্যেই যেহেতু সহজাত প্রবৃত্তিগুলো রয়েছে এবং তাদের একটা নির্দিষ্ট কতগুলো চাহিদা রয়েছে, সেই চাহিদাগুলো কিন্তু সেইগুলো তারা নিজেদের ইচ্ছা অনুসারে এবং নিজেদের প্রয়োজন অনুসারে তারা সবসময় মিটিয়ে থাকে। তাই বলা হচ্ছে যে সময় যেই সকল প্রবৃত্তিগুলো দরকার সেই সকল প্রবৃত্তিগুলো তারা নিজের ইচ্ছাতেই নিজেরা মিটিয়ে থাকে, এখানে অন্য কোনো কারোর সাহায্যের প্রয়োজন পড়ে না। নাম্বার 7, প্রবৃত্তি সারা জীবন ধরে কার্যকরী থাকে না, যদিও কিছু কিছু প্রবৃত্তি সারা জীবন সক্রিয় থাকে না এবং থাকলেও অপরিবর্তিত অবস্থায় থাকে না। যেমন স্তনপানের প্রবৃত্তি বড় হয়ে আর থাকে না। সুতরাং বোঝা যাচ্ছে যে সেই চাহিদাটা যখন মিটে গেল এবং যখন সেটা দরকার সেই চাহিদাটা কিন্তু সেই সময় তারা মেটাচ্ছে এবং একটা নির্দিষ্ট উদ্দেশ্য সাধিত হচ্ছে।
তাই সেই নির্দিষ্ট উদ্দেশ্য সাধিত হওয়ার পরে তারা আর কখনো সেই চাহিদাটা মেটানোর চেষ্টা করে না। যেমন বাচ্চারা স্তনপান করে, যে কোনো প্রাণী কিংবা মনুষ্যতর প্রাণী, মানুষ সকলের ক্ষেত্রেই কিন্তু তাদের একটা নির্দিষ্ট বয়সেই এইটা থাকে, তারপরে কিন্তু সেটা আর থাকে না। নাম্বার 8, সহজাত প্রবৃত্তি জন্মগত এবং বংশানুক্রমিক। একই প্রবৃত্তি একইভাবে আত্মপ্রকাশ করে, এই জন্য প্রবৃত্তিজাত আচরণের মধ্যে কিছুটা যান্ত্রিকতা লক্ষ্য করা যায়। সুতরাং বোঝা যাচ্ছে এরা অটোমেটিক হয়ে থাকে এবং স্বাভাবিকভাবে হয়ে থাকে। তাই এখানে বলা হচ্ছে যে সহজাত প্রবৃত্তির মধ্যে এটা বংশানুক্রমিক এবং এখানে একটা যান্ত্রিকতা লক্ষ্য করা যায়। নাম্বার 9, সহজাত প্রবৃত্তি ও বুদ্ধির মধ্যে বিশেষ কোনো সম্পর্ক নেই। বুদ্ধিজাত আচরণ পরিবর্তনধর্মী, কিন্তু প্রবৃত্তিজাত আচরণ পূর্ব নির্ধারিত এবং অপরিবর্তনীয়। এখানে একটা পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যে বুদ্ধিজাত যে সকল আমরা আচরণগুলো করি সেগুলো কিন্তু আমরা অনেক কিছু শিখি, অনেক কিছু রেকটিফাই করি, অনেক কিছু মডিফাই করি এবং সেগুলো সবসময় পরিবর্তন হতে থাকে এবং যেটা ভালো আমরা সেইগুলো বুদ্ধি খাটিয়ে সেই কাজগুলো করি। কিন্তু সহজাত যে আচরণগুলো রয়েছে, স্তনপান করা, মৌচাক তৈরি করা, পাখির বাসা তৈরি করা, তারপরে কচ্ছপের বাচ্চা যখন বড় হচ্ছে, ডিম ফুটে সঙ্গে সঙ্গে সমুদ্রের দিকে চলে যাওয়া, এই যে সহজাত যে প্রবৃত্তিগুলো রয়েছে এগুলো কখনো ভিন্ন হতে পারে না। এগুলো একটা অটোমেটিক হয়, যান্ত্রিক হয় এবং এগুলো স্বাভাবিকভাবে প্রকৃতিগত নিয়ম অনুযায়ী এগুলো হয়ে থাকে এবং এগুলো পূর্ব নির্ধারিত এবং অপরিবর্তনীয়। কিন্তু বুদ্ধিজাত আচরণ হচ্ছে পরিবর্তনধর্মী। নাম্বার 10, সহজাত প্রবৃত্তির প্রতিক্রিয়া কিন্তু দেহের কোনো একটা বিশেষ অংশের প্রতিক্রিয়া নয়, সমগ্র দেহযন্ত্রের প্রতিক্রিয়া। সুতরাং পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে সহজাত যে আমাদের যে প্রবৃত্তিটা রয়েছে সেটা আমাদের ভিতরে রয়েছে এবং বলা হচ্ছে সেটা সমগ্র দেহযন্ত্রের প্রতিক্রিয়া এবং আমরা কিন্তু যেটা প্রতিক্রিয়াটা করে থাকি সেটা কিন্তু স্বাভাবিকভাবে এবং সামগ্রিকভাবে আমরা অর্থাৎ সামগ্রিক দেহযন্ত্রের প্রতিক্রিয়া সেইটাকে বলা চলছে। নাম্বার 11, সমগ্র পরিস্থিতির প্রতিক্রিয়া হিসেবে সহজাত প্রবৃত্তির প্রকাশ ঘটে। সুতরাং একটা পরিপূর্ণ হবে তার একটা প্রকাশ ঘটছে। নাম্বার 12, প্রাণীর শারীরিক সংগঠনের সঙ্গে সহজাত প্রবৃত্তির বিশেষ সংযোগ রয়েছে। নাম্বার 13, সহজাত প্রবৃত্তি প্রধানত কর্মপ্রবণতা। এই কারণে আবেগের সঙ্গে প্রবৃত্তির উল্লেখযোগ্য পার্থক্য রয়েছে। আবেগ হলো এক প্রকার অনুভূতি, কিন্তু প্রবৃত্তি হলো কর্মপ্রবণতা। আবেগ অন্তর্মুখী আর প্রবৃত্তি হলো বহির্মুখী। কিন্তু ম্যাকডুগাল তিনি বলছেন যে প্রত্যেক প্রবৃত্তির একটা কেন্দ্রগত প্রক্ষোভ রয়েছে। এই প্রক্ষোভটা কার্যকরী না হলে প্রবৃত্তি আচরণটি সংগঠিত হয় না। তবে এই প্রবৃত্তি প্রক্ষোভ সম্পর্কটি অবিচ্ছেদ্য কিনা সে বিষয়ে মনোবিজ্ঞানীদের মধ্যে মতবিরোধ লক্ষ্য করা যায়। কিন্তু আমরা যদি স্বাভাবিকভাবে এবং সাধারণ দৃষ্টিভঙ্গি থেকে দেখি, আমাদের যে সহজাত যে প্রবৃত্তিগুলো রয়েছে বা প্রক্ষোভগুলো রয়েছে সেগুলো কিন্তু জন্মসূত্রে পাওয়া এবং আমাদের কাজের মধ্যে একটা উৎসাহ প্রদান করে। আমার ভিডিও তোমাদের ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। নেক্সট টাইম আমি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব।